হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:10 কি 15 হবে। তবে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর আজকে হচ্ছে মামার স্কুল আছে, আর তোমরা দেখতেই পারছো মামাম আজ প্রথম ও স্কুলের ইউনিফর্ম পরে আজ স্কুল যাচ্ছে। তো বলতে পারো তার জন্য হাতে আজ অনেকটা সময় নিয়ে আমি ওকে স্কুলের ড্রেসটা পরিয়েছি, কারণ ড্রেস ও আজকে যেহেতু প্রথম আজকে পরে যাচ্ছে, এতদিন ধরে তো ও টি শার্ট আর প্যান্ট পরে যেত, সেটাতে ও বেশি কমফোর্টেবল, কিন্তু আজকে যেহেতু ড্রেস পরে যাচ্ছে তো অনেকটা সময়ের ব্যাপার। তো যাই হোক, একদম নতুন ড্রেস পরে একদম রেডি। আর এখন ওই যে স্কুলে যাওয়ার জন্য যতটুকু ওকে সাজুগুজু করতে হয়, চুল টুল বেঁধে দিতে হয়, সেটাই কিন্তু এখন করছি। রোজ আমি চেষ্টা করি মাম্মামকে একটু নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে স্কুলে পাঠানোর। রোজ আমি চুল টুল বেঁধে দিই, কিন্তু দুষ্টু যখন স্কুল থেকে আসবে তখন দেখবো যে একদমই চুল টুল এলোমেলো, আর যেই রাবার ব্যান্ড দিয়ে চুল বেঁধে দিয়েছি সেগুলো আর হাতের মাথায় থাকে না, চুল টুল খুলে না, রাবার ব্যান্ড সেই স্কুলেই কিন্তু ফেলে দিয়ে আসে। তো যাই হোক, মাম্মামকে স্কুলের ড্রেস পরিয়ে রেডি করিয়ে না পিঠে ব্যাগ দিয়ে আমি একদম ওকে স্কুলে নিয়ে দিয়ে এসেছি। আর সেই সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তখন একদম ভুলে গেছিলাম ভিডিও করতে। তো আমি কয়েকটা ছবি তুলে রেখেছিলাম, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর আজকাল দেখছি মাম্মাম ওর নিজের স্কুলের ব্যাগটা ও নিজেই নিয়ে যেতে চায়, আমাকে দেয় না, ও নিজেই পিঠে নিয়ে তারপর স্কুলে যায়। মেয়ে একদম হিলে যায়, কি বলবো, এত ভারী ব্যাগটা নিয়ে। যদিও খুব একটা ভারী আমি বলবো না, ওই 2 থেকে 3টে বই থাকে, আর তারপর টিফিন বক্স, ওয়াটার বটল। তো মেয়ে আমার একটু হিলে যায় আর কি, কিন্তু কিছু করার নেই, ও একদমই নিজের ব্যাগ ও নিজেই বয়ে নিয়ে যেতে চায়, আমাকে তো দেবেই না। তো যাই হোক, ওর ব্যাগ পিঠে নিয়ে যায় আর আমি ওকে ধরে ধরে স্কুলে নিয়ে যাই, আর ওর হয়তো ভালোও লাগে সেটা করতে, তার জন্যই আমি ওকে দিয়ে দিই। আর এই তো বাড়ি কিন্তু চলে এসেছি, আর আজকে রান্না করব ডিম। তো ভাবলাম ডিমটাকে আগে সেদ্ধ বসিয়ে তারপর সমস্ত কাজবাজগুলো শুরু করব। এখনও কিন্তু বাসি বিছানাটা এখনও তোলা হয়নি, আর তো ভাবলাম যে আগে ডিমটাকে সেদ্ধ হতে দিই। তো আর এই যে মাল্টি কেটেলটা সেটা কিন্তু ইউজ করা হচ্ছে, সেটাতে বেশি আমি কিন্তু জল গরমটাই করছি। তো আজকে ভাবলাম আমি এটাকে আজকে ডিমটাকে সেদ্ধ হতে দিই। আর এখানে সব কিছু সেটিং করাই আছে। আর ডিমটা যেহেতু সেদ্ধ হবে, বয়েল হবে, তো আমি বয়েলে দিয়ে তারপর ওটাকে চালিয়ে রেখে তারপর আমি চলে আসলাম বিছানাটা গোছাতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো দেওয়ারও কিন্তু ব্যাপার আছে, আর পুজো দিতে অনেকটাও সময় লাগবে। আর মামামকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম, আসার পথে আমি কিন্তু ফুল টুল কিনে এনেছি, তারপর দুব্বো বেলপাতা সব কিছুই কিন্তু নিয়ে এসেছি। তো ভাবলাম ধীরে সুস্থিরে আগে বিছানাটা গুছিয়ে নিই। আর দেখবে বাড়ির যদি বিছানাটা আগে তোলা না হয় তাহলে কিন্তু সমস্ত আশেপাশে কাজ কিন্তু সম্পূর্ণ হয় না। তো ভাবলাম বাসি বিছানাটা আগে তুলবো। আর আজকে একটা কাঁচা ধোয়া বিছানা চাদরও কিন্তু পেতে দিয়েছি। তো বিছানাপত্র তুলে তারপর ডিম সেদ্ধটা হলো কি না সেটা দেখে সব কিছু ঠিকঠাক করে রেখে তারপর কিন্তু চলে যাব স্নানে। আর এই তো দেখো, একদম বিছানাটা আমার একদম গোছানো কমপ্লিট। আর ঘড়ির কাঁটা কিন্তু একদম টিকটিক টিকটিক করছে, সময় কিন্তু হাতে খুব একটা বেশি নেই, আর কাজ কিন্তু আমার কাছে অনেকটাই। তো যাই হোক, আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে সেভাবে আমি শেয়ার করলাম না। আর পুজো দেওয়া কিন্তু আমার এখানে হয়ে গেছে। আর খুব সুন্দর করে আজকে কি বলবো, ফুল টুল কিনে এনে খুব সুন্দর করে পুজোটা দিলাম। আর এখন বসে পড়বো পাঁচালি পড়তে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীর বাড়ির কতটা লক্ষ্মীমন্ত বউ আমি জানি না, আমি নিজে সেটা বলতে পারবো না, কিন্তু প্রতিদিন চেষ্টা করি, আমি প্রতি বৃহস্পতিবার চেষ্টা করি যাতে এই দিনটা খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজোটা করতে পারি, খুব ভালো করে করতে পারি। তো এই দিনটা আমি এভাবে খুব কি বলবো, উপোস থেকে সব কিছু ঠাকুরের জায়গা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, জায়গাগুলো পরিষ্কার করে, তো খুব মন কি বলবো, খুব শান্তি করে মন ধীরে সুস্থিরে মার লক্ষ্মীর পুজোটা করি।
তো যাই হোক, নিজের মতো করে নিজে যতটা যা জানি নিজের মতো করেই কিন্তু পুজোটা করার চেষ্টা করি। তো যাই হোক, পুজো দেওয়া আমার কমপ্লিট। আর পুজো দিয়ে এসে না আমি সকালে ব্রেকফাস্ট করলাম, আর আজকে ব্রেকফাস্টে করলাম ঘুগনি আর মুড়ি। ঘুগনিটা আমি গতকাল বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ারও করেছিলাম। তো ভাবলাম যে আজকে আর এই মুহূর্তে আর অন্য কিছু বানানোর একদমই সময় নেই, তো ভাবলাম আজকে আমি ওই ঘুগনি মুড়িটাই খেয়ে নেব। আর এখানে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটাও একদম হয়ে গেছে। খুব একটা বেশি ঝোল ঝোল আমি রাখবো না, আর খুব একটা বেশি কিন্তু আমি মশলাও দিইনি, যেহেতু মাম্মাম খাবে তো খুব একটা বেশি আমি স্পাইসিও করব না, মানে ঝাল তো ও খুব একটা বেশি খেতে পারবে না। তো তাই ওই একটা থেকে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি কিন্তু তরকারিটা আজকে পুরো কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর যেই তরকারিটা মাম্মাম খায়, মানে মাম্মামের জন্য করি, বা আমাদের কোনো কোনো তরকারিও কিন্তু মাম্মাম খায়, তো সেই তরকারিতে আমি কখনোই শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিই না, সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করার আমি চেষ্টা করি। আর এই তো ডিম আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পারলে। আর এই মুহূর্তে যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি একটু নয়েজ ক্রিয়েট হতেই পারে, আসলে কি বলো তো, পাশে বাচ্চারা খুব খেলাধুলা করছে, তো আমি চাইবো বন্ধুরা আমার একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখবে। তো যাই হোক, আমার এখানে ডিমের ঝোল হয়ে গেছে। আর আজকে আমি করব ওই ঢেঁড়স আর আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যখনই এই তরকারিটা রান্না করি না কেন খুব একটা বেশি খাওয়া হয় না। আসলে কি বলো তো, দুজন মানুষ, আর আমি দুজন মানুষ আন্দাজে বেশ অনেকটাই, মানে অনেক কিছুই রান্না করে ফেলি, আর সেরকমভাবে খাওয়া হয় না। আর ওই যে ঢেঁড়স আলুর চচ্চড়িটা করলাম সেটা হয়তো দুপুরে খাওয়া হবে, রাতে আর সেভাবে কিন্তু খাওয়াই হবে না। তো যাই হোক, তার জন্য আমার একবেলার তরকারি আরেক বেলা থাকে, বা আজকে রান্না করলে তরকারি তার পরের দিনও থাকে। তো আমি মানে কি বলবো, এক তরকারি দিয়ে খেতে পারি না। আমার যদি 2 থেকে 3 ধরনের তরকারি না হয় আবার সেটাও ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো যতই কষ্ট হোক, যতই হাতে সময় না থাকুক, কিন্তু আমি করার চেষ্টা করি 2 থেকে 3 রকমের তরকারি। রান্নাবান্না শেষ করে না একটু বাইরে এসে দাঁড়ালাম, তো ভাবলাম যে এখন তো মাম্মাম আসার সময় হয়ে গেছে, আমি না হয় একটু করিডোরে এসে দাঁড়াই। তো দাঁড়িয়েছিলাম, দেখলাম যে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর নিচ থেকে মাম্মামের আওয়াজ পাচ্ছিলাম, মাম্মাম খুব ওর পাপাকে জ্বালাচ্ছে, ও মানে ঘরে ঢুকতেই চাইছে না। তো যাই হোক, ওর পাপা ওকে কুলে করে নিয়ে আসলো। আর তোমরা দেখতে পেলে আমি কিন্তু যাওয়ার সময় মাম্মামকে চুল বেঁধে দিয়েছিলাম, আর আসার সময় দেখো ওর চুলটা খোলা। ওই চুলের রাবার ব্যান্ড কিন্তু খুলে ও স্কুলেই ফেলে দিয়ে এসেছে, ওটাকে আমি আর খুঁজে পাবো না। তো আমি রোজ ওকে নিত্য নতুন রাবার ব্যান্ড দিয়ে চুলগুলোকে বেঁধে দিই, আর যখন বাড়ি আসবে কি বলবো, চুল টুল এলোমেলো, আর রাবার ব্যান্ড তো থাকেই না। তো কিছু করার নেই, আর কি করব, ওর বেশিক্ষণ চুলটা বেঁধে দিলে ওর একদমই ভালো লাগে না। তো তার জন্যই আমি ভাবি যে কোনো সময় ওকে একদম চুলগুলোকে কেটে ফেলে দিই, একদম ন্যাড়া করে দিই, কিন্তু সেটাও তো করতে পারি না। তো যাই হোক, মাম্মাম স্কুল থেকে এসে গেছে, আর আমার দেখো ঢেঁড়স আলুর চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে। আর এখন আমি চলে যাব মাম্মামকে স্নান করাতে। আর এখন যেহেতু মানে কি বলবো, সকালে যদি রোদ দিচ্ছে তো দুপুর থেকে দেখবো একটু একটু বৃষ্টি, আর এই সময়ে কিন্তু একটু ঠান্ডাও থাকে। আর মাম্মামকে আমি সবসময় ঠান্ডা জল দিয়ে স্নান করাই না, বিশেষ করে এই সময়টা। আসলে কি বলো তো, মাম্মামের যদি একটু মানে বৃষ্টি একদিন শুরু হয়, তারপরের দিন থেকে দেখবো ওর সর্দি কাশিটা শুরু হয়ে যায়। একদমই মেয়েটা আমার ঠান্ডা সহ্যই করতে পারে না। তো তার জন্যই আমি একটু গরম জল করে নিলাম, আর সেটা দিয়েই আমি ওকে স্নানটা করিয়ে দেবো। আর এই তো দেখো, দুষ্টুর কিন্তু স্নান হয়ে গেছে, আর দেখো বসে আছে, আর এখন বসে বসে উনি দেখবেন টিভি, মানে গান শুনবেন। মেয়ে আমার গান শুনতে খুবই পছন্দ করে, আর একদিকে গান শুনবে আর ওই দেখে দেখে নিজের মতো করে নাচবে। তো যাই হোক, মামামকে এখন খাইয়ে দেব। আর মামামের সব থেকে যেটা ফেভারিট সেটা হচ্ছে ডিম। তো ডিমের ঝোল দিয়ে আজকে আমি ওকে খাইয়ে দেব, ওর আর কিছু চাই না, তো ওটা দিয়ে খাইয়ে দিলেই ওর হয়ে যায়। তো চলো, মামামকে এখন আমি খাইয়ে দেব, আর তারপরে কিন্তু আমরাও খেয়ে নেব। আর তার সঙ্গে আজকে দুপুরে কাটা হয়েছে আম। প্রত্যেক দিনেই কিন্তু আমাদের বাড়িতে দুপুরে খাওয়ার পর আমটা খেতেই হয়। তবে চলো, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই।